রজনীমালা কই? সব আছে। কত বছরের পূজা হলো? আমাদের 37তম বছরের পুজো। আচ্ছা, প্রতি বছর কি গাঁদা ফুলেরই প্যান্ডেল হয়? হ্যাঁ হ্যাঁ আর এবছর কি মায়ের বেদিটা নতুন করে তৈরি করা হ্যাঁ, হয়েছে? নবনির্মিত হলো পাথর দিয়ে। আচ্ছা, পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। আর সিংহগুলো দেখতে পাচ্ছ, সিংহগুলো নতুন করে করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো চলে এসেছি হুগলি জেলার আজকে বাকলপুরে যে শামুক পুকুরে যে বিখ্যাত কালী পূজা হয় বন্ধুরা, শ্মশান কালী পূজা, এক রাত্রি ব্যাপী। তো তোমাদেরকে আজকে দেখাবো। আর টোটালি হয় বন্ধুরা গাঁদা ফুলের প্যান্ডেল। চলো সমস্ত কিছুটা দেখাবো। এখন চলছে প্রতিমা তৈরির কাজ, সেখানে আমরা যাব যেখানে প্রতিমা তৈরি হচ্ছে। এবং সেই বন্যাট্য শোভাযাত্রার মাধ্যমে মাকে নাচিয়ে নাচিয়ে বা নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হবে মায়ের মণ্ডপে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে মায়ের মণ্ডপে এবং যেখানে প্রতিমা তৈরি হচ্ছে বন্ধুরা। তো চলো। চলে এলাম বন্ধুরা যেখানে প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন চলছে প্রতিমা রঙের কাজ। আস্তে আস্তে মায়ের রূপ ফুটিয়ে তোলা হচ্ছে। তারপরে মায়ের ফুলের অলংকারে সজ্জিত হয়ে যাবেন স্বয়ং কালী প্রতিমা। মায়ের মুখটা দেখতে পাচ্ছ কত ছোট্ট, খুবই সুন্দর লাগছে। 1.5 কোদাল মাটি দিয়ে তৈরি হয় এই কালী প্রতিমা এবং সঙ্গে থাকে সুরা বা মদ এবং হাঁসের ডিম, যাতে মাটিটার টানটা বাড়ে বন্ধুরা, কারণ মাকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হবে। তো এখন চলছে রঙের কাজ, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ পরই হাজার হাজার মানুষের ভিড় হবে মাকে আনতে আসার জন্য। তো ওদিকে বন্যাট্য শোভাযাত্রার মাধ্যমে আসছে আগিয়ে মাকে নিয়ে যাওয়ার জন্য মায়ের গর্ভগৃহে। তো প্রতিমা রঙের কাজ দেখতে পাচ্ছ প্রায় হয়েই এসেছে। এরপরে মাকে অলংকার দিয়ে সাজিয়ে তোলা হবে। মায়ের পরনে এখন জবা ফুলের মালা এবং অপরাজিতা ফুলের মালা, এছাড়াও বন্ধুরা রজনীগন্ধা এবং জবা ফুলের মালা পরানো হলো। খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ মাকে। আস্তে আস্তে মাকে সাজানো হচ্ছে। তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালী প্রতিমাকে মাথার উপর নেওয়া হলো, দেখতে পাচ্ছ। এবার বন্যাট্য শোভাযাত্রার মাধ্যমে মা আগিয়ে যাবেন মায়ের গর্ভগৃহে। এক পা করে আগিয়ে যাবেন নৃত্য করতে করতে স্বয়ং কালী প্রতিমা। এই দৃশ্যটা দেখার জন্যই ছুটে এসেছি এত দূরে বন্ধুরা। তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, মায়ের দর্শন তোমরাও করো। কিভাবে মাকে নিয়ে যাওয়া হয় তোমরা দেখো। এক পা করে এগিয়ে যাবে কালী প্রতিমা।
চলে এসেছি যে কালী পুজোটা তোমাদের দেখানোর জন্য, সেই কমিটির সাথে একটু কথা বলবো তার সাথে। তো এবছর কত বছরের পুজো হলো? আমাদের 37তম বর্ষের পুজো। আচ্ছা, প্রতি বছর কি গাঁদা ফুলেরই প্যান্ডেল হয়? হ্যাঁ হ্যাঁ, আর গ্রামের মানুষ সবাই কি একদম পাশে থাকে, তাই তো? একদম। আর প্রতি বছর আমরা শুধু ধুমধাম করে- গ্রামের মানুষ না, আমাদের পার্শ্ববর্তী যে সব গ্রামগুলো আছে না, আচ্ছা। ভাঙড়া আছে, বৈকুণ্ঠপুর আছে, সোয়ালুক আছে, হ্যাঁ, সকলেই আমাদের আর এবছর কি মায়ের বেদিটা নতুন করে তৈরি করা হ্যাঁ হ্যাঁ, হয়েছে? নবনির্মিত হলো পাথর দিয়ে। আচ্ছা, পাথর দিয়ে নির্মাণ করা যায়। সিংহগুলো দেখতে পাচ্ছ, সিংহগুলো নতুন করে করা হয়েছে, খুবই সুন্দর বানিয়েছে বন্ধুরা। আর পুরোটা টোটালি হচ্ছে গাঁদা ফুলের প্যান্ডেল, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি। তো অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলার জন্য আপনাকে। Thank you. ঠিক আছে। মা আস্তে আস্তে নৃত্য করতে করতে পৌঁছে গেলেন মায়ের গর্ভগৃহের সামনে। বহু দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা এসেছেন মায়ের পূজা দেখার জন্য এবং মাকে একবার দর্শন করার জন্য। একটি বছর অপেক্ষা করতে হয় এই দিনটির জন্য বন্ধুরা। প্রতি বছর বৈশাখ মাসের 2 তারিখে ধুমধামভাবে অনুষ্ঠিত হয় এই কালী পূজা বন্ধুরা। মা আস্তে আস্তে এগিয়ে এসেছেন মায়ের গর্ভগৃহের সামনে। হাজার হাজার মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই শ্মশান কালী পূজা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা, শুভরাত্রি বন্ধুরা। আর ভিডিও শেষ করার আগে আমার সমস্ত বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলো সবাই খুব ভালো থেকো।